ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। আজ আমি শুরু করছি ক্লাস 10 অংশীদারি কারবার কোষে দেখি 14। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। প্রথম ম্যাথটি কী আছে? ফার্স্ট ম্যাথ দেখো কী আছে। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 20,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসেব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। এই ম্যাথটা কেমনভাবে সলভ করব এবং অংশীদারি কারবারের ম্যাথগুলো কীভাবে সলভ করব তোমরা দেখো। প্রথমে আমরা কি লিখব? 16,800 টাকা লাভ্যাংশ আমি ও আমার বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করে নেব। অনুপাতে ভাগ করব। আমি আমার ও মালার মূলধনের অনুপাত সমান 15,000 ইস্টু 25,000। 5 3 15, 5 5 25, 3:5। লাভের 16,800 টাকার মধ্যে আমি পাবো 16,800 ইন্টু 3/3 প্লাস 5 কত হচ্ছে? 16,800 ইন্টু 3/8 এত টাকা। লাভের 16,800 টাকার মধ্যে মালা পাবে একইভাবে করব কি, 16,800 মাল্টিপ্লাই 5/3 প্লাস 5 সমান 16,800 মাল্টিপ্লাই 5/8, 82100 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 00510 টাকা। এবার আমি কি করব? পূর্ণ বাক্যে উত্তরটি তাহলে কি লিখব? অতএব 16,800 টাকা লাভ্যাংশের মধ্যে আমার 6,300 টাকা ও মালার 10,500 টাকা। কোশ্চেন নাম্বার 2 এর ম্যাথটি কী আছে দেখো। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুলল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো।
কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। যখন লাভ হয় তখন প্রত্যেকে লাভ পায় এবং লোকসান হলে প্রত্যেকে টাকা আবার ইনভেস্ট করতে হয়। যেই পরিমাণ লোকসান হয়েছে সেই পরিমাণ টাকা ওদের ব্যবসায় ইনভেস্ট করতে হয়। তো দেখো এইভাবে ম্যাথটা কেমনভাবে সলভ করবো এই ম্যাথটি। ৩,০০০ টাকা লোকসানের মূলধনের অনুপাতে দিতে হবে। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে বুলুর মূলধনের অনুপাত সমান 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000। শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো। 5 3 15, 5 2 10, 5 5 25, 3:2:5। এবার আমি কি লিখব? 3,000 টাকা লোকসানের মধ্যে 3,000 টাকা লোকসানের মধ্যে প্রিয়মকে দিতে হবে কত? 3/3 + 2 + 5 মাল্টিপ্লাই 3,000। 3/5 + 2 7 + 3 10 মাল্টিপ্লাই 3,000। 0 0 ক্যান্সেল, তাহলে কত হচ্ছে? 900 টাকা। 3,000 টাকা লোকসানের 3,000 টাকা লোকসানের মধ্যে সুপ্রিয়াকে দিতে হবে কত? 3,000 মাল্টিপ্লাই 2/5 + 2 + 3 সমান 3,000 মাল্টিপ্লাই 2/10 0 ক্যান্সেল, কত হচ্ছে? 600 টাকা। একইভাবে 3,000 টাকা লোকসানের মধ্যে বুলুকে দিতে হবে কত? 3,000 মাল্টিপ্লাই 5/5 + 2 + 3 কত হচ্ছে? 3,000 মাল্টিপ্লাই 5/10 0 0 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 1,500 টাকা। এবার আমি পূর্ণবাক্যে কি লিখতে পারি? প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুকে যথাক্রমে 900 টাকা, 600 টাকা, 1,500 টাকা লোকসানের পরিমাণ দিতে হবে।
কোশ্চেন নাম্বার 3 এর ম্যাথটি কেমনভাবে সলভ করব দেখো কি আছে। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.12 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন তা হিসেব করি। তাহলে প্রথম কি গাড়িটি 2,50,000 টাকায় কিনেছে আর বিক্রি করেছে কত টাকায়, 2,62,000 টাকায়। তাহলে প্রথমে আমাকে কত লাভ কত হয়েছে আগে বের করতে হবে, মোট লাভ। দেখো ম্যাথটি কেমনভাবে সলভ করব। প্রথমে আমি কি লিখব, গাড়িটির ক্রয় মূল্য, সমান 2,50,000 টাকা। গাড়িটির বিক্রয় মূল্য সমান 2,62,500 টাকা। গাড়িটি বিক্রি করে শোভা ও মাসুদ লাভ করেছেন, কত টাকা, 2,62,500 মাইনাস 2,50,000 সমান সাবস্ট্রাক্ট করলে বা বিয়োগ করলে কত হচ্ছে, 12,500 টাকা। 12,500 টাকা। এবার এখানে কি লিখব, 12,500 টাকা, 12,500 টাকা শোভা ও মাসুদ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। টাকা লাভ্যাংশ শোভা ও মাসুদ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এবার তাহলে কী বের করব, শোভা ও মাসুদের মূলধনের অনুপাত বের করব। এবার আমি কি লিখব, শোভা ও মাসুদের মূলধনের অনুপাত সমান, তাহলে কত হচ্ছে, 1.12:1 সমান 3/2:1 সমান, তাহলে কত হচ্ছে, এই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, 3:2। প্রত্যেককে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত, 3:2। এবার কি হবে, লাভের 12,500 টাকার মধ্যে শোভা পাবে 3/3 + 2 ইন্টু 12,500 সমান 3/5 মাল্টিপ্লাই 12,500, 52500, কত হচ্ছে, 7,500 টাকা। 7,500 টাকা। এটা কে পাবে, শোভা পাবে। তাহলে এবার মাসুদ কত পাবে, এবার কি লিখব, মাসুদ পাবে কত, 2/3 + 2 মাল্টিপ্লাই 12,500 সমান 2/5 মাল্টিপ্লাই 12,500। কাটাকাটি করি, 5 × 2 = 10, 5 × 5 = 25, 0,
25 দুনে 50, 5,000 টাকা। এবার এই পূর্ণ বাক্যে কী লিখতে পারি? অতএব শোভা ও মাসুদ যথাক্রমে 7,500 টাকা ও 5,000 টাকা লাভ্যাংশ পাবে। কোশ্চেন নাম্বার 4-এর ম্যাথটি কী আছে দেখো। 3 বন্ধু 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসেব করি। এখানে লোকসান হয়েছে মানে কি, এদের লাভ হয়নি, কেউ কোনো টাকা পাবে না, তা উপরন্তু তাদেরকে ব্যবসায় আরও এই টাকাটা তাদেরকে ইনভেস্ট করতে হবে। কীভাবে ইনভেস্ট করবে? তাদের মূলধনের অনুপাতে ইনভেস্ট করবে। দেখো ম্যাথটি কেমনভাবে সলভ করব। তাহলে কীভাবে লিখব? লোকসানের পরিমাণ তারা মূলধনের অনুপাতে দেবেন। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত তাহলে কত হচ্ছে? প্রথম বন্ধু কত টাকা দিয়েছে? 5,000 টাকা ইস্টু, তারপর কত? 6,000 টাকা ইস্টু 7,000 টাকা, 7,000 টাকা। তাহলে এখান তাহলে কী হবে? 3টে শূন্য, এখানে 3টে শূন্য, সবগুলো কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি? 5:6:7, 5:6:7। এবার আমি কি লিখব? 1,800 টাকা লোকসানের মধ্যে প্রথম বন্ধু দেবেন কত? 5/5 + 6 + 7 মাল্টিপ্লাই 1,800। তাহলে কত হচ্ছে? 5/18 মাল্টিপ্লাই 1,800, কাটাকাটি করি, তাহলে কত? 1 0, তাহলে কত হচ্ছে? 500 টাকা। একইভাবে কি লিখব? 1,800 টাকা লোকসানের মধ্যে দ্বিতীয় বন্ধু দেবেন কত? 6/5 + 6 + 7 ইন্টু 1,800, 6/18 মাল্টিপ্লাই 1,800, কাটাকাটি করলে কত হচ্ছে? 100, 600 টাকা। 1,800 টাকা লোকসানের মধ্যে তৃতীয় বন্ধু দেবেন তাহলে কত? 7/5 + 6 + 7 মাল্টিপ্লাই 1,800 সমান 7/18 মাল্টিপ্লাই 1,800, 100, তাহলে কত হচ্ছে? 700
টাকা। কত হচ্ছে? 700 টাকা। এবার আমি তাহলে কীভাবে পূর্ণবাক্যে উত্তর লিখব? অতএব 3 বন্ধু যথাক্রমে 500 টাকা, 600 টাকা, 700 টাকা লোকসানের পরিমাণ হিসাবে দিতে হবে। 5 দাগের ম্যাথটি কী আছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা, 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে নির্ণয় করি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব? প্রথমেই কি লিখব? লাভের 2/3 অংশ, লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেবেন। তার মানে কি দাঁড়াচ্ছে? 14,400 টাকাকে তারা সমানভাবে ভাগ করে নেবে 2/3 অংশ। 14,400 টাকার 2/3 অংশ মানে কত হচ্ছে? 3 4 12, 3 8 24, 0 0 গুণ করলে কত হচ্ছে? 9,600 টাকা। 9,600 টাকা তারা সমানভাবে ভাগ করে নেবেন। এবার বাকি টাকা সমান টোটাল কত? 14,400 মাইনাস 9,600 সমান তাহলে কত হচ্ছে? 4,800 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। এরপর কি লিখবো? 3 জনের মূলধনের অনুপাত আমাকে বের করতে হবে। অতএব দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত সমান তাহলে কত হচ্ছে? 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100 সমান দুটো শূন্য পদ থেকে কেটে যাচ্ছে। এবার 13 5 65, 13 4 52, 13 7 91, 5:4:7। এবার কি লিখব? লাভের 4,800 টাকার মধ্যে দীপু পাবে কত টাকা? 5/5 + 4 + 7 মাল্টিপ্লাই 4,800 সমান 5/16 মাল্টিপ্লাই 4,800, 16 3 48, 0 1,500 টাকা। এবার একইভাবে লিখতে হবে লাভের 4,800 টাকার মধ্যে রাবেয়া পাবে
কত টাকা? 4/5 + 4 + 7 মাল্টিপ্লাই 4800 সমান 4/16 মাল্টিপ্লাই 4800 1200 রুপিস, এত টাকা পাবে। এটাকে পাচ্ছে রাবেয়া। এবার একইভাবে আমি কার বের করবো? মেঘার। লাভের 4800 টাকার মধ্যে মেঘা পাবে 7/5 + 4 + 7 মাল্টিপ্লাই 4800 সমান 7/16 মাল্টিপ্লাই 4800 2100 টাকা। মোট লাভের যে 2/3 অংশ তার প্রত্যেকে সমান ভাগে ভাগ করবে। তাহলে এখানে কি লিখতে হবে? দীপু মোট পাবে তাহলে কত? এই যে 9600 টাকাকে প্রত্যেকে সমান ভাগে মানে 3 দিয়ে ভাগ করতে হবে, প্লাস এই 4800 টাকার মধ্যে দীপু কত পেয়েছে? 1500 টাকা। 3 3 9 3 2 0 0, তাহলে যোগ করলে কত হচ্ছে? 4700 টাকা। এটা পাচ্ছে কি? দীপু। এবার রাবেয়া মোট পাবে 9600/3 প্লাস 1200, 3 3 9 3 2 0 0 4400 টাকা। এটাকে পাচ্ছে রাবেয়া পাবে। এবার মেঘা পাবে কত? মেঘা মোট পাবে 9600/3 প্লাস 2100, 3 3 2 0 0, কত হচ্ছে? 5600 টাকা। তাহলে এবার আমি 5600 নয়, 5300 টাকা। 5300 টাকা। তাহলে এবার আমি কি লিখব? চুক্তি অনুযায়ী 14,400 টাকার মধ্যে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 4700 টাকা, 4400 টাকা, 5300 টাকা পাবেন। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই লাইক করো এবং তোমরা বন্ধুদের সাথে এই চ্যানেলটিকে শেয়ার করো।